রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে, আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে। প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন, সুবিধা হবে। যেমন আপনাকে বলি, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট, উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো, তার জন্য আলাদা আইন আছে উত্তরপ্রদেশ সরকারের। একটু আগে চলে আসি তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যের জন্য দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল এন্ডোমেন্ট হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে। একটু এগিয়ে গেলে তো দীঘা নাকি, আর দীঘাটা পার করলে কি পড়ছে উড়িষ্যা। উড়িষ্যার বিখ্যাত মন্দির কি জগন্নাথ মন্দির। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে। শুধু তাই নয়, আমরা যদি আরেকটু দেখি এগিয়ে যাই দেখি তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে। দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973। আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে আইনটা তৈরি হয়েছে। এভাবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। এক কথায় যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে সব আলাদা আলাদা আইন আছে। কারো নাম টেম্পল অ্যাক্ট তো কারো নাম ওয়াকফ অ্যাক্ট, শুধু নামটা আলাদা। এই নামটা আলাদা থাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তরসূরি আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে, আমার হিন্দু ভাইদের মন্দিরেরও আইন আছে। একদম জোর গলায় বলবেন, কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য, নিশ্চিন্তে বলবেন। এবার আসা যাক, মোদিজি মুসলমানদের ভালো চাইছে, বিশাল ব্যাপার। আরে মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কার কার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কেউ হাত তুলবে না। আমি আপনাকে বলি, সাথে একটু যুক্ত করি, মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। কি বললাম? মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। মুসলমান তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ করে বলছি, 2014 সালে ক্ষমতা এসেছে, পশ্চিমবাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদিজি ভাবত, পশ্চিমবাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদিজি ভাবত, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন। যদি গরিব হিন্দুদের কথা ভাবত অন্তত একটা এমস নিয়ে আসতে পারতেন। না এমস নিয়ে এসেছেন, না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছে, না সেন্ট্রালের প্রজেক্ট রাজ্যে নিয়ে এসে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন। ওগুলো বাদ দিন। 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করতেন তার 70% কিন্তু গরিব হিন্দু। কতদিন বন্ধ হয়ে আছে? 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে ঘাড় ধরে তাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া দরকার ছিল, তিহার জেলের ভাত খাওয়ানো দরকার ছিল। আর এই পশ্চিমবাংলার অন্তত 70% গরিব হিন্দু ভাইয়ের জন্য কাজটা পুনরায় চালু করতে বাধ্য করেছে ওরা। এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না, মুসলমানের কথাও ভাবে না। কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে। এই মুসলমানদের কথা ভাবছে, মোদিজি মুসলমানদের কথা ভাবছে, এটা ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 25 নম্বর আর্টিকেল, 26 নম্বর আর্টিকেল, 300 ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে। এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে, মানে এত ভালোবাসে আপনাদেরকে, সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো কত ভালোবাসে? তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই? কেউ অসুবিধা হচ্ছে না তো? বলে আমি ছেড়ে দেবো ভাই। তাহলে নমুনা শুনতে চাইছেন তো? আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন। কত ভালোবাসে একটু নমুনা দেখিয়ে দিয়া। আইনে বলা ছিল এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে
2 বছর পর্যন্ত তার জেল হবে। আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন? জেলের কমিয়ে 6 মাস করে দিয়েছে। তাহলে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে? মোদিজি যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে 2 বছরের জায়গায় 12 বছর জেল করতো, আমি তো স্টেজ থেকে মোদিজিকে স্যালুট দিতাম। তাহলে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকাতো না। এই উপকার মোদিজি করেছে। কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, ওই আইনের অনেক ধারা আছে। ওই আইন আমি অর্ডিনারি একটা আইন, যে আপনি জায়গার মালিক হলো, আপনার জায়গায় যদি কেউ 12 বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না। ও তোলার চেষ্টা করলে ও কোর্টে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে। খাতায় কলমে আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন না, কেন 12 বছর একভাবে আছে। এটা লিমিটেশন অ্যাক্ট। আর এই লিমিটেশন অ্যাক্ট কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না। এই মোদি নতুন আইন করে ওয়াকফের ক্ষেত্রেও এটাকে অমিট করে দিল। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর কেন, কেউ যদি 22 বছরও বসবাস করে সেই জায়গাটার ক্লেম করতে পারবে না। শুধু ওয়াকফ সম্পত্তি নয়, আমার অনির্বাণদা আছে, অনির্বাণদা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই অনির্বাণদাদের দেবদেবী সম্পত্তির উপরেও যদি কেউ 12 বছর কেন 32 বছর বসবাস করে সে নিজের জন্য ক্লেম করতে পারবে না। গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না, পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না। এক কথায় সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ক্লেম করতে পারবে না, এতদিন পর্যন্ত ছিল। আর এখন নতুন আইন করে মোদিজি সেটাকে চেঞ্জ করে কি করে দিল? ওয়াকফ সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট সরিয়ে দিল। কি ক্ষতি হবে আপনারা বুঝতে পারছেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ক্ষতি এটাই হবে, আমরা দেগঙ্গার ওইদিকে বেড়াচাপাই পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। ওখানে গিয়ে ওখানে খোঁজ নিয়ে দেখুন, ওনার মাজারের 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি ছিল। কত বিঘা? 1000 বিঘা। কাটতে 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 আজ থেকে চুরি হয়নি, সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে ওয়াকফ। হ্যাঁ, কংগ্রেসের আমলে তারাও কেটেছে, সিপিএম এর আমলে তারাও কেটেছে, তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে। বলছে আগে মাছ চুরি করতেন, পুরো পুকুর চুরি করে নিয়েছে এরা। করতে করতে মাত্র 5 বিঘাও সম্পত্তি বাকি নাই। তাহলে 995 বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে, বলছে হরি লুট যেটাকে বলে, করে নিয়েছে। কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোনো শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে, 2011 সালের আগে যে গল্পটা দিয়ে ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব কথার সাথে যদি কাজের মিল রাখতে পারত, তাহলে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজারের 995 বিঘা সম্পত্তি বেহাত নয়, পুরো 1000 বিঘা সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে পারত। সিট দ্বারা সোজা নয়, উদ্ধার হয়নি। যদি আগামী দিনে কোন সরকার আসে তার সিট দ্বারা সোজা থাকলে উদ্ধার করে দেবে, এই ভরসা আমরা রাখি। কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্টকে তুলে দেওয়ার ফলে আর হবে না। মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনে আর কোনদিনের জন্য ওই 995 বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না। এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো? বলুন। এর বিরোধিতা আমরা করছি, কারণ সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, 14 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর লর কথা বলা হচ্ছে, 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জাত ধর্ম লিঙ্গ বর্ণ দেখে আলাদাভাবে ট্রিট করা যাবে না। আর আমি তখন প্রশ্ন তুলছি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে যদি লিমিটেশন অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই, আমার রাইট আছে। অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে? তখনই দেখা যাবে কি, তখনই বলবে নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক। কিন্তু না, সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে। এখানে তো ধর্মের জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না, আপনাকে আপনার উপর অত্যাচার নামানো হচ্ছে। যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল নিতে পারবে না, আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন দখল নিতে পারবে না, আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না। সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে 12 বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন?
এবার 12 বছর বসেছে না 12 ঘন্টা বসেছে না 12 দিন বসেছে আপনি বলতে পারবো তো? সবই তো ওদের, ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের, তো ওদের মানে শাসকের।